শিলিগুড়িতে অনশনে বসেছেন শঙ্কর ঘোষ, বিজেপি বিধায়ক। তিনি অনশন অবস্থানে আজ সকাল থেকেই 24 ঘন্টার অনশন অবস্থানে বসেছেন শিলিগুড়ির সুভাষপল্লিতে নেতাজি মূর্তির সামনে। অভিযোগ, একাধিক বিরোধী বিধায়কদের হেনস্থা করা হচ্ছে, বিধায়ক তহবিলের অর্থ খরচ করতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে। এমনই অভিযোগকে সামনে রেখে আজ দিনভর অনশন অবস্থানে শঙ্কর ঘোষ শিলিগুড়িতে পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানেরও দাবি তুলেছেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের 24 ঘন্টার অনশন অবস্থান কর্মসূচি। আর এখানেই পৌঁছে গিয়েছিলাম আমরা, আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় কি প্রতিবেদন পাঠিয়েছেন দেখুন। শিলিগুড়ি পৌর কর্পোরেশন বা শিলিগুড়ি বিধায়কেরই এই সমস্যা নয়, পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের অর্থাৎ ফাঁসি দেওয়া বিধানসভা বা মাটিগাড়া নকশালবেড়ি বিধানসভা, এই সবটাই বিজেপির দখলে। সেইখানেও কিন্তু একই অসহযোগিতা রাজ্য সরকারের দ্বারা পেয়ে আসছে। সব মিলিয়ে তারা আজকে রাস্তায়। আজকের এই যে অনশন মঞ্চে যদি কোনোভাবে কেউ বাধা দান করে তাহলে কিন্তু তারা আমরণ অনশনে যাবে। বিধায়ক তহবিলের টাকা তাদের খরচা করতে দেওয়া হোক মানুষের উন্নয়নের খাতে, এটাই তাদের মূল দাবি। শিলিগুড়ি থেকে ক্যামেরায় তুহিনের সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। অনশন অবস্থানে বসেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি নিজে কি বলছেন, তার কি অভিযোগ শোনাবো। আর শঙ্কর ঘোষকে পাল্টা কটাক্ষ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তার বক্তব্য শোনাবো। 50% ভোট পেয়ে আমি নির্বাচিত, ওনাদের প্রার্থীরও মনে হয় জামানত বাজেয়াপ্ত হয়ে গেছিল। এই শিলিগুড়িতে আমাদের বিজেপির যেই দাঁড়াক না কেন আবার জামানত বাজেয়াপ্ত করব। তার কারণ হচ্ছে এদের ঔদ্ধত্য, অহংকার, বাউন্সার নিয়ে ঘোরা, সিকিউরিটি নিয়ে ঘোরা, রাস্তায় না নামা, হ্যাঁ, লোক গেলে বাইরে বসিয়ে রাখা, দুঃসাহী করা। একদিনে মানুষ ভুলে যাবে? নির্বাচনের মুখে দান ধ্যানে নেমেছেন, পয়সা কোথা থেকে আসে? শহর জুড়ে যে বেআইনি কার্যকলাপ হচ্ছে সেই কার্যকলাপের পেছনে কে আছে? দিলীপ বর্মন সাহেবের কথায় চোরে চোরে মাস্তুতো ভাই মেয়র আর ডেপুটি মেয়র। কাজ নেই তো খই আছে, এরকম অবস্থা হয়। একদিন হাঙ্গার স্ট্রাইক, একদিন যদি মানুষ উপোস থাকে, এটা মাসে বা 2 মাসে একদিন, এটা স্টমাককে রেস্ট দিলে শরীর ভালো থাকে। এটা সায়েন্স নয়, আমার কথা না। আমি সেটা নিয়ে বলছি না, এটা ওনার চয়েস, ওনার প্রেরোগেটিভ। উনি কেন অনশন করছেন, কেন করছেন না, এটা নিয়ে আমার কোনো মন্তব্য। আমরা রাজনীতি মানে জানতাম জনসেবা, এখন পশ্চিমবঙ্গের রাজনীতি মানে হচ্ছে ব্যবসা। বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আটকে দিয়ে আমি যেখানেই কাজ করতে যাই সেখানেই কর্পোরেশন কাজ নিয়ে চলে আসে। আমি যদি 5 লাখ দিই, ওরা ওখানে 30 লাখ নিয়ে আসে। তা 5 লাখের কাজ 30 লাখ কেন? তৃণমূল কংগ্রেসের নেতাদের আর্থিক সম্পত্তির পরিমাণ দেখুন কিভাবে রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছে। শুধু পশ্চিমবঙ্গের মানুষ তারা হতশ্রী থেকে আরো হতশ্রী হয়েছে। ফলে এই যে অনশন, কোন রেজিমে কোন বিরোধী দলের বিধায়ককে যাতে হেনস্থা না হতে হয়, তার কাজ করতে সরকার বাধা না দিতে পারে, সেই আলোচনা রাজ্য জুড়ে শুরু হোক। মিথ্যে কথা বলছে। আমাদের কাছে কোনো টাকাও নেই। যেগুলো আমাকে দেওয়া হয়েছিল, যে কটা করতে পারতাম করে দিয়েছি, বাকিগুলো ফিজিবিলিটি ছিল না, আর সেটা আমরা জানিয়েও দিয়েছি। আমাদের স্ট্যাটাস আছে, ওই 60 লক্ষ টাকা বছরে, 3 বছরে 5 বছর হচ্ছে 3 কোটি টাকা। ভোটের সময় মনে পড়েছে আমরা যেখানে 1100-1200 কোটি টাকা পুরসভা কাজ করছে, 5 বছরে বড় ছোট কাজ নিয়ে অসংখ্য কাজ করে, আর কাজ নিয়ে আমি কোনোদিন রাজনীতি করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।